কখনো খুব আনন্দ নিয়ে বিকেলবেলা মরিচ তুলতেছি, আবার কখনো খুব ঝড় বৃষ্টির ভিতরে এক হাঁটু সমান পানির ভিতরে ঘাস কাটতেছি। আবার কখনো শসার চারা তৈরির জন্য ছোট ছোট গোল্লা তৈরি করতেছি এবং সেই শসার চারাগুলোকে খুব আপন মনে সুন্দর করে এগুলাকে রোপণ করতেছি। কখনো আবার শসা তুলতেছি, কখনো আবার পেঁপে তুলতেছি, কখনো আবার লেবু তুলতেছি। ঠিক এভাবেই চলে যাচ্ছে বছরের পর বছর। না দৌড়াচ্ছি, না হাঁটছি। নিয়ম করে প্রতিদিনই দৌড়াচ্ছি, কিন্তু এগোতে আর পারছি না। শুধু এগোচ্ছে বয়সের খাতাটা। একটা সময় মানুষ থমকে যায়, খুঁজতে থাকে হারিয়ে ফেলা সেই স্বপ্নগুলো। ছোটবেলা থেকে দেখে আসা সেই স্বপ্নগুলোকে খুঁজতে খুঁজতে একটা মানুষ একটা সময় এসে খুব বেশি থমকে দাঁড়ায়, চুপ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, সবকিছু একেবারে সহ্য করে নেয়। ভাবুন তো, ছোটবেলায় যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, কোনো স্কুলে যাওয়া লাগতো না, কলেজে যাওয়া লাগতো না, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ বয়স আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু স্কুল, কলেজ বা মক্তবে যাওয়া লাগে বা প্রথম শ্রেণীতে ভর্তি হতে হয়। এই যে একটা সময় আমরা কিছুই করতাম না, জাস্ট খেলতাম, খাইতাম, সেই জায়গা থেকে ক্লাস 1-এ প্রতিদিন আমাদেরকে স্কুলে যেতে হবে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমরা সহজে মেনে নিতে চাইতাম না। এইজন্য আমরা স্কুলে যাইতে চাইতাম না, পড়তে যাইতে চাইতাম না, বিভিন্ন ধরনের বাহানা করতাম না যাওয়ার জন্য। কিন্তু ঠিক দেখুন, যেতে যেতে যখন ক্লাস 9-10-এ উঠে পড়ি এবং এটা আমাদের জন্য যখন ভালো লেগে যায়, ঠিক তখন এটাকে আমরা আপন করে নিই এবং প্রতিনিয়তই আমরা যেতে থাকি। এবং এরকম করতে করতে একটা সময় আসে, গ্রাজুয়েশন কমপ্লিট হয় এবং যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, ঠিক তখন চাকরি করা এবং গ্রাজুয়েশন কমপ্লিট, এই যে আমরা যে এতদিন পড়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েছিলাম, এই জিনিসগুলা আমরা আসলে ছাড়তে চাইতেছি না। আমরা আসলে যে একটা সুন্দর জীবন লাইফ লিড করতেছিলাম, যেখানে টাকা ইনকামের কোনো সুযোগ বা টাকা ইনকামের কোনো চিন্তাই ছিল না, সেই জায়গাটা থেকে দেখুন জীবনের যে ব্যস্ততা, সেই জায়গাটায় পা ফেলতে আমাদের কত দ্বিধাবোধ লাগে, আমরা করতে চাই না, আমাদের কাছে কষ্ট লাগে এবং আমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি বোঝা মনে হয়ে যায় এবং এই পরিবর্তনটাকে আমরা মেনে নিতে পারি না। ঠিক এই সময়গুলাতে প্রত্যেকটা জিনিসের মাঝখানে মাঝখানে মানুষগুলো আসলে একেবারে থমকে দাঁড়ায়। যখন আপনি ছোট ছিলেন, কিছুই করতেন না, সেখান থেকে যখন আপনার স্কুলে প্রথম শ্রেণীতে প্রথম ক্লাসে ভর্তি করানো হয়েছে, এর যে মাঝখানে যে টাইমটা ছিল, এই টাইমটাতে আপনি বিভিন্ন ধরনের পথ অবলম্বন করেছেন আপনি স্কুলে না যাওয়ার জন্য। আবার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আবার যখন চাকরির একটা পিরিয়ড আসে এবং চাকরিতে আপনি পা রাখবেন, ঠিক এই টাইমটাতেও আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে থাকে এবং এই টাইমটাতে মানুষ হিসাব মিলাতে থাকে যে ছোটবেলায় আমি যে স্বপ্নগুলো দেখেছি এবং বাস্তবতা একেবারে ভিন্ন। আমাদের মস্তিষ্কের ভিতরে বাস্তবতা এবং আমাদের সেই ছোটবেলার স্বপ্নগুলো যুদ্ধ করতে থাকে এবং যুদ্ধ করতে করতে একটা সময় এসে বাস্তবতা জিতে যায় এবং যখন বাস্তবতা জিতে যায়, তখন এই মানুষটাই একটা সময় এই বাস্তবতাকে মেনে নিয়ে বাঁচার জন্য শুধু পরবর্তী জীবনগুলো বেঁচে থাকে এবং যত কষ্টই আসুক না কেন, যত ঝড়ই আসুক না কেন, সেই ঝড়গুলোকে মোকাবেলা করে এবং জীবনটাকে জাস্ট চালায়া নেওয়ার জন্য চালিয়ে নিয়ে যায়। এজন্যই আমি একজনকে বলতে শুনেছিলাম যে পৃথিবীতে সবচাইতে দামি কোন জিনিস, তিনি বলেছিলেন যে কবরের মাটি। কারণ এই পৃথিবীতে এমন শত শত মানুষ আছে, তারা অনেক অনেক দামি স্বপ্ন পূরণ করতে না পেরে সেই স্বপ্নগুলোকে নিয়ে আসলে কবরে চলে গিয়েছে এবং এই কারণেই ওই কবরের মাটিগুলো অনেক বেশি দামি।